পিসিমণি, ঠাম্মি বলছে, বলতে দাও না। তোমরা তো তোমাদের বুবলাইকে চেনোই। বুবলাই কতটা একবজ্ঞা তোমরা তো জানোই। আমাকে এখন যেই যা বলুক, কেউ আর কিচ্ছু বোঝাতে পারবে না। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বর্ষাকে ডিভোর্স দেব, তখন দেবই। পৃথিবীর যে কোনো শক্তি আসুক, আমাকে আটকাতে পারবে না। তাই ঠাম্মি কি বলছে ওটা নিয়ে ভেবো না। আমি এক কান দিয়ে ঢোকাচ্ছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। সত্যি মা, আপনি বলেই সম্ভব, জানেন তো। এত কিছু হওয়ার পরেও ওই মেয়েটাকে আপনি আমার ছেলের ঘাড়ে চড়াতে চাইছেন। কি চাইছেন আপনি? আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে যাক? অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিয়ে নিজের ছেলের জীবনটা তো ধ্বংস করেইছেন। প্লিজ মা, জোর হাত করে আমি আপনাকে বলছি, এত ভালোবাসা আমার ছেলের উপর ছড়াতে যাবেন না। ওর জীবনটা আপনি ধ্বংস করে দেবেন না। আমার ছেলের ভালো মন্দ দেখার জন্য আমি যথেষ্ট। আরো অনেকে আছে ওর ভালো মন্দ দেখার জন্য। আপনি দয়া করে ওর ভালো মন্দ বুঝতে যাবেন না মা। আমাকে মাফ করবেন, এই কথাগুলো হয়তো আমার আপনাকে এইভাবে বলা উচিত নয়, কিন্তু আপনি এটা ডিজার্ভ করেন, জানেন তো মা। আপনি বাধ্য করেছেন আমাকে এই কথাগুলোর জন্ম দিতে, নয়তো এই কথাগুলো কিন্তু সহজে আমার মুখ থেকে বেরোতো না। বেরোচ্ছে তার কারণে আমি দেখতে পাচ্ছি যে আপনার কোনো সংশোধন হয়নি। হাতে তো এখনো আরো কিছুদিন সময় আছে মা। যতদিন বেঁচে আছেন একটু নিজেকে সংশোধন করুন না। ঠিকঠাকে ঠিক, ভুলটাকে ভুল, এটুকু বলার মতো সৎ সাহস নিজের মধ্যে কি আপনি তৈরি করতে পারেন না? যাকে আচ্ছা বলছি, রান্না দেরি হয়ে যাচ্ছে না? গেস্ট আসবে তো। আমি এই তো যাচ্ছি রান্নাঘরে। আরে ঝটপট করে আমরা সামলে দেবো সব, তুমি চিন্তা করো না। বলছি, তোমাদের আরেকজনের খবর কি? হ্যাঁ, তো সব ব্যাপারে থাকে, কিন্তু বাড়ির অন্দরমহলের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না। হ্যাঁ, মিটিলের কথা বলছিস তো? ও যে একটা চাকরি করে সেই কথাটা কিন্তু ভুলে যাস না। যখন তখন চাইলেই কিন্তু চাকরিতে ফাঁকি দিয়ে এখানে চলে আসতে পারে না। কথা হয়েছে তো, আসবে, নিজের কাজ শেষ হলেই আসবে। এই শোন, তোকে না আর এইসব বিষয়ে মাথা ঘামাতে হবে না। যা তো যা, তুই নিজের চরকায় গিয়ে তেল দে, যা। বাবা, এ বাড়িতে ওনার সম্পর্কে কোনো কথাই বলা যাবে না? হ্যাঁ, বলিস না। শোন ভাইয়াদা, মিটিলদির মতো না মেয়ে হয় না, বুঝতে পেরেছিস তো? দানা শুধু মেয়ে হলে হবে না, এবারে বউও তো হতে হবে। এবারে তো বিয়ের প্ল্যান করতে হবে। ঠিক বলেছো নতুন কাকু, এবার বউ হতে হবে। কিন্তু শুধু বউ আনলেই তো হবে না, তাই না কমলিনী? তাই তো, আমাদের তো একটা ভালো জামাইও নিয়ে আসতে হবে। মা প্লিজ। কেন, তুমি কি বিয়ে করবে না নাকি? সন্ন্যাসিনী হয়ে ঘুরে বেড়াবে? বাজে কথা একদম বলো না, জানো তো আমার এখন বিদেশে যাওয়ার কথা। শোনো, যেখানে যাবে যাও, কিন্তু বিয়ে টিয়ে করে যাও, বুঝেছো? আমি আর এত দায়িত্ব ফেলে রাখতে পারবো না। মানে এইসব কথা আবার কোথা থেকে আসছে? আসছে আসছে, চোখের সামনে এরকম ভালো ছেলে ঘুরে বেড়াচ্ছে, এই কথাগুলো না এসে পারে? হ্যাঁ রে, কোন ছেলেটা বল না? ওই যে ডাক্তার ছেলেটি, সে সুন্দর মতো ছেলেটি খুব ভালো রে, খুব ভালো, আমার খুব পছন্দ। প্লিজ প্লিজ, একদম এইসব
এসব নিয়ে কোনো কথা বলবে না। কি মনে করো কি তোমরা আমাকে? বাবা, এত রাগ কেন তোমার? জানিস তুমি ঠিক, রাগ যেখানে অনুরাগ সেখানে বেশি। পিসিমণি, তুমি যা বলেছো আমি শুনতে পেয়েছি। তা বলছি, অনুরাগ বাবু আসছেন না? এই মিঠি, আমি বলছি কি ওই ছেলেটা কিন্তু খুব ভালো, জানিস তো। হ্যাঁ মানে ওই ছেলেটার সঙ্গে তোর যদি বিয়ে হয় তাহলে তোর ভাগ্য ভালো। এবার জানি না ওই ছেলেটা তোকে বিয়ে করবে কিনা, মানে তোকে পছন্দ করবে কিনা। তুই তো পছন্দ করার মতন নোস। আমার মনে হয় না ওই ছেলেটাকে পছন্দ করবে, জানো তো নতুন কাকু, মনে হয় না। যত সব আজে বাজে কথা। শোন, আমি কারোর পছন্দ হওয়ার অপেক্ষায় বসে নেই, বুঝতে পেরেছিস তো? না না, আমাকে দেখতে হবে যে এই পৃথিবীতে এমন কোনো ছেলে আছে কিনা যে আমাদের মেয়েটাকে পছন্দ করবে না। ঠিক। নতুন কাকু, তোমরা কি সবাই মিলে প্ল্যান করে আমার পেছনে লাগছো? একদম না, কেউ পিছনে লাগছে না। এই যে, কেউ তোমার পেছনে লাগছে না। বিয়ে শাদী তো করতে হবে নাকি? এরকম করে ঘুরে বেড়ালেই চলবে? এই যে বিদেশে যাবে বলছো, তার আগে যদি তোর বিয়েটা দিতে পারি। মা, প্লিজ, একটা ছেলে দেখলেই তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভেবো না। খুব ওল্ড কনসেপ্ট এগুলো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। তোমার কাছে না আমাকে এখন আর কনসেপ্ট শিখতে হবে না, বুঝেছো? বলছি, আজকে আসছে না অনুরাগ বাবু? কি বলছিস কি? আজকে আসবে না? আরে আমি কবে থেকে বলেছি ওকে খাওয়াবো, গতকাল এসেছিল, কিন্তু খাওয়া তো আর হলো না। কোর্টে সারা দিন ধরে আমাদের সঙ্গে পড়ে রইল। আর আজকে যখন বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, ওকে না আসতে বলে পারি? আসবে, ঠিক আসবে, একটু দেরি হলেও আসবে। এই যে এই যে এই যে, তুমি যতই চলে যেতে চাও রাগ করে, আমরা কিন্তু কাল দেখতে পেয়ে গিয়েছি তোমরা দুজন যে আলাদা করে কথা বলছিলে। পিসিমণি প্লিজ। কি প্লিজ? ওই দেখো চলে যাচ্ছে। অনুরাগ বাবু, আরে এই মিঠি, ওই দেখো কে আসছে গো কাকিমা? তুমি কিছু জানো? আমাকেও বলেনি, দেখ না। আমাকে বললে তো আমি বলেই দিতাম। নতুন কাকুর বাড়ির কেউ? বাড়ির কেউ মনে হচ্ছে না রে। তোর সম্পর্কের আত্মীয় স্বজন হতেই পারে। এ নাও ধরো। হতে তো পারে বৌদি ভাই সারপ্রাইজ রাখতে চাইছে। নিজের বউকে দেখাবে বলে। সারপ্রাইজ আর খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, কথা বলে এক একটা। তবে জানো তো, একটা জিনিস আমার খুব ভাল লাগছে। এই যে আনন্দা আমাদের বাড়িতে এসেছে, বাড়িটা কিরকম ভরা ভরা লাগছে। ও দিদি ভাই, তোমরা দুজন একসাথে খুব ভালো থেকো, খুব সুখে থেকো। হ্যাঁ, তোমাকে আমি একটু মিস করবো সেটা ঠিকই, কিন্তু তাও তোমারও তো একটাই জীবন। ছাড়ো তো, মিস করবে? তোমায় মিস করতে দিচ্ছি নাকি আমি? আমি দুমদাম করে চলে আসবার বলেও দিয়েছি। 3 দিন। এখন আবার এই সমস্ত হার্ট ব্লক টক দেখিয়ে তো। ও বৌদি, হ্যাঁ আন্দা, আর কাপ চা খাবে? তা একটু হলে মন্দ হতো না। আরে হ্যাঁ, ওকে একটু চা দাও। ওর চায়ের একটা ব্যাপার আছে, ও চা খেতে ভালোবাসে, বারে বারে চা খেতে ভালোবাসে। হ্যাঁ, তাই তো বলছি, জামাইটা মোটে কিচ্ছু খাচ্ছেই না এখনো। অবশ্য না দিলে খাবেই বাকি। চিরসখা